আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে খুবই মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি। তো যে কেউ প্রথমবার দেখলেই অনায়াসে বানিয়ে নিতে পারেন, খুবই দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেব। এখানে অবশ্যই মাপটা মেপে মেপে দেবেন, তাহলে পিঠাটা পারফেক্ট হবে। আর দিয়ে দেব 4/1 ময়দা। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 কাপের চেয়ে একটু কম চিনি। আমি এই কম থেকে চিনিটা আর একটু কম দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 3 চামচের মতো। এখন সব কিছু একসাথে মিক্স করে নেব। তো এখানে চিনি কম দেওয়ার কারণটা হচ্ছে, চিনি বেশি দিলে আপনার ফ্রাই প্যানের তলায় বা কড়াইতে লেগে লেগে যাবে। আর এখানে নর্মাল পানি দিয়ে এখন এটা আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা অল্প অল্প পানি দেব আর ব্যাটারটা তৈরি করে নেব, তাহলে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। আর চিনিটা যদি পারেন তাহলে ব্লেন্ডার করে একদম গুঁড়ো করে দিবেন, তাহলে আরও সুন্দর হবে পিঠাটা। তাহলে আর ফ্রাই প্যানের তলায় লেগে যাবে না। তো এই তো দেখুন এরকম হবে ঘনত্বটা। পাতলা ব্যাটার একটা তৈরি করে নেব। তো এখন এটা আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন চলে যাই খিরসা বানানোর জন্য। তো এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি 1 কেজির দুধ ঢেলে দিচ্ছি। এখন এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। বলক চলে আসলে এর মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দেব চিনি, আপনারা যে যেমন খান। দিয়ে দিলাম গুড়। তো গুড়টা দেওয়ার কারণ হচ্ছে কালারটা বা খিরসাটা কালার খুবই ভালো লাগে। এখন সব কিছু একসাথে মিক্স করে যখন চিনি আর গুড়টা গলে যাবে, সে পর্যায়ে দিয়ে দেব নারকেল কোরানো। তো এটা দিলেও খুবই ভালো লাগে খেতে। এখন এর মধ্যে আমি সুজি নিয়ে নিলাম। সুজিটা দিব আর অল্প অল্প করে মিক্স করে নেব। তো এই পর্যায়ে আপনারা চালের গুঁড়িও পানিতে একটু গুলিয়ে অল্প অল্প দিতে পারেন আর মিক্স করে নিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে কারণ আপনার দুধটা ঘন হয়ে আসবে। এই তো দেখুন আমি এরকম ঘনত্ব নামিয়ে ফেলবো, যেহেতু ঠান্ডা হলে সুজিটা আরও টেনে যাবে। আর উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে নামিয়ে ফেলবো, তাতে করে গুঁড়ো দুধের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এই তো এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম পিঠা বানানোর জন্য। তো সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন পিঠার ব্যাটারটা দিয়ে এটা আমি গড়িয়ে নেব, একটা রুটির শেপ তৈরি করে নেব। তো এটা দেখবেন খুব অল্প সময়ে পিঠার কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো তার মধ্যে দিয়ে দেব খিরসাটুকু। দিয়ে দেখুন এই যে এভাবে ভাঁজ করে বা ফোল্ড করে নেব, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন। আমি আরেকটু তেল ব্রাশ করে আবার দিয়ে দিচ্ছি আরেকটা।
এতে আবার খিসাটুকু দিয়ে ফোল্ড করে নেব। এটা ফ্রাই প্যান থেকে এমনি ছুটে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই প্রসেস ফলো করলে আপনারা খুব অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই প্রসেস ফলো করলে যে কেউ পারফেক্টভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।